নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখছেন, এনাকে কম বেশি সবাই চেনেন। ইনি একটা সময় সাউথে হিরো ছিলেন। এনার নাম তো আমরা সকলেই বাচ্চা থেকে বয়স্ক সবাই জানি। এনার নাম হচ্ছে পবন কল্যাণ। ইনি অন্ধ্রপ্রদেশে ডেপুটি সিএম আছেন। ইনার একটা বক্তব্য এবং ইনার একটা স্টেটমেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু চারিদিকে সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়েছে। কি বিষয়টা ঘটেছে, ইনি একবার প্রেস মিট করছিলেন। যখন প্রেস মিট করছিলেন, মিডিয়ার সামনে ছিল সবাই, তখন একটা প্রশ্ন করা হয় ইনাকে, আচ্ছা আপনি তো অন্ধ্রপ্রদেশে অনেক রাস্তার নাম বদলে দিয়েছেন, পরিবর্তন করেছেন। আচ্ছা আপনি অন্ধ্রপ্রদেশে বেশ কয়েকটা স্টেশনের নাম বদলে দিয়েছেন, আপনি পরিবর্তন করেছেন। এবার দম থাকলে ভারতীয় কারেন্সি মানে নোট, যে নোট আমাদের 10 টাকা 20 টাকা, আমরা 100 টাকা 500 টাকা দেখি না, সেই ভারতীয় কারেন্সিতে একটা ছবি আছে। সেই ছবিটা হচ্ছে মহাত্মা গান্ধীজির। তো এই গান্ধীজির ছবি বদলে দেখান, এই প্রশ্ন ওনার কাছে রাখা হয়েছিল। এবং যখন এই প্রশ্নটা এনার কাছে রাখা হয়েছিল, ইনি এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যে মুহূর্তের মধ্যে এবং সেকেন্ডের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং গোটা সোশ্যাল মিডিয়া ধরে নানান ধরনের বক্তব্য আসছে। কি স্টেটমেন্ট দিয়েছেন? ইনি স্টেটমেন্ট দিয়েছেন এইটাই যে এটা মানে আমি করার জন্য বলে দিয়েছি, ঠিক আছে, এবং মানে খুব দ্রুত হয়তো কিছু না কিছু ফলাফল দেখা যাবে। আর এখান থেকে প্রশ্ন হচ্ছে, তাহলে ভারতীয় কারেন্সি থেকে, হ্যাঁ ভারতীয় নোট থেকে, তাহলে কি গান্ধীজির ছবি কি রিমুভ করে দেওয়া হবে? এই প্রশ্ন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি আপনারা সবাই জানেন যে 500 টাকা নোট আপনারা দেখেছেন, ঠিক আছে। দেখুন 500 টাকা নোটে গান্ধীজির ছবি আছে, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে কিন্তু আসল ব্যাপার। আর এনার এই স্টেটমেন্টের পর সোশ্যাল মিডিয়ায় যত ধরনের পোস্ট হয়, সমস্ত ধরনের পোস্ট কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে। আর এই যে ভারতীয় কারেন্সি থেকে মহাত্মা গান্ধীর ছবি রিমুভ করার যে চর্চার বিষয়, এটা আজকে উঠেছে এটা নয়, এটা কিন্তু আগেও কিন্তু বেশ কয়েকবার এটা চর্চার বিষয় উঠেছিল। কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা ভিন্ন ভিন্ন মত কিন্তু এই বিষয়টার ওপর কিন্তু দিয়েছেন। কেউ বলেছেন যে মানে ভারতীয় কারেন্সি থেকে, নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে সেখানে বি.আর. আম্বেদকরের ছবি, ছত্রপতি শিবাজির ছবি, সাভারকরের ছবি, সাথে সাথে কেউ কেউ এটাও দাবি করেছে, কোনো পলিটিশিয়ান এটাও দাবি করেছেন যে ভাই এখানে হিন্দু দেবদেবীর ছবি, গণেশজি, লক্ষ্মীজি, এরকম ধরনের ছবি যেন এই ভারতীয় কারেন্সিতে দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে এখানে একটা জায়গায়, যে ভারতীয় কারেন্সিতে, এই যে ভারতীয় মুদ্রায়, নোটে গান্ধীজির ছবি কিভাবে আসলো, কত সালে এসেছে এবং কেন এসেছে, এর একটা ইতিহাস আগে আমরা আলোচনা করে নিই। তারপরে এই প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব। আপনারা যদি দেখেন খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন 2016 সাল নোটবন্দি যখন হয়েছিল, তখন সবাই মানুষ লম্বা লাইন দিয়েছিল ব্যাংকের সামনে, নোট এক্সচেঞ্জের ব্যাপার নিয়ে, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সবাই লম্বা লাইন দিয়েছে। এবার যখন সবাই লম্বা লাইন দিয়েছিল, তখন দেখবেন তেমন কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন নতুন নোট এবং পুরনো নোটের মধ্যে। শুধু গান্ধীজির ছবি তো আছেই, শুধু লেফট এবং রাইট সাইড হয়ে গেছে নতুন কারেন্সিতে, এটা দেখা গেছে। এবার আমরা যদি দেখি বিজেপির একজন লিডার, আপনি দেখতে পাবেন এখানে বিজেপির একজন লিডার, ইনি কিন্তু একটা অদ্ভুত দাবি করেছেন। এনার নাম আপনারা হয়তো অনেকেই চেনেন এনাকে, এনার নাম হচ্ছে নিশীথ রানা। ইনি দাবি করেছেন ভারতীয় কারেন্সিতে ছত্রপতি শিবাজির ছবি যেন দেওয়া হয়, এটা কিন্তু তিনি এরকম প্রপোজাল কিন্তু তিনি কিন্তু দিয়েছেন। এবং সাথে সাথে আমরা যদি দেখি কংগ্রেসের একজন লিডার, ওনার একটা বড় প্রপোজাল ছিল, মনীষ তিওয়ারি, ওনার প্রপোজাল উনি বক্তব্য রেখেছেন যে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির জায়গায় যেন বি.আর. আম্বেদকরের ছবি থাকে। এবার এতগুলো মানুষের ভিন্ন ভিন্ন মত। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি
কিভাবে আসলো। আসুন এই ইতিহাসটা আগে আলোচনা করি এবং আপনি আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন যে আপনারা কি চাইছেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত রাখবেন। দেখুন এখানে বেশ কয়েকটা অ্যাঙ্গেল দেখতে হবে যদি আমরা এর ইতিহাস পড়ি। আজকে দাঁড়িয়ে আছি আমরা 2026 সালে এবং এই ভারতীয় কারেন্সি নিয়ে যে কথা বলতে হয় তাহলে আমাকে 1700 সালে কিন্তু ফিরে যেতে হবে। তাহলে এই যে জায়গাটা এত বড় লং টাইম ইতিহাস সেটা আপনাদের আমি শোনাবো। তার আগে বলবো সকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন যদি আমরা দেখি ভারত স্বাধীন হয়েছে 1947-এ, 1947, 1948, 1949, 1950 গান্ধীজির ছবি কিন্তু ছিল না। গান্ধীজির একটাও ছবি কিন্তু কারেন্সিতে মধ্যে ছিল না। এবার প্রশ্ন হয়েছে যেহেতু গান্ধীজির ছবি ছিল না এই জায়গায় শো করে সালটা যদি দেখি আমরা 1770 সাল, 1770 ভীষণ গুরুত্বপূর্ণ টাইম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইম সেই সময়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলেন, একটা কারেন্সি জারি করলেন। একটা কারেন্সি তারা কিন্তু জারি করলো, কাগজে একটা মুদ্রা তারা কিন্তু জারি করে দিল এবং এই কারেন্সি ছাপাও হলো। যখন এই কারেন্সি ছাপা হয়েছিল গুরুত্বপূর্ণ জায়গা, তারপর কোনো সমস্যা ছিল না। ঠিক 1862 সাল যখন আসলো, 1862 তখন গুরুত্বপূর্ণ ভূমিকা আসলো। ব্রিটিশ শাসনে ফুল ফেজে তখন ব্রিটিশ শাসন চলছে। জাস্ট মানে আমরা যদি দেখি সেই সময় মহাবিদ্রোহ ঘটে গেছে, 57 হয়ে গেছে। তারপর ব্রিটিশ কি করলো, একটা মুদ্রা চালু করলো এবং এই মুদ্রাতে তারা কি করলো, মহারানী ভিক্টোরিয়ার ছবি কিন্তু তারা রেখে দিল যে হ্যাঁ মহারানী ভিক্টোরিয়ার ছবি কিন্তু থাকবে, এরকম তারা কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু করে দিল। যখন মহারানী ভিক্টোরিয়ার ছবি থাকলো তারপর আমরা যদি দেখি 1938 সালে আগে আরবিআই গঠন হয়ে গেছে। 1938 সালে যদি আমরা দেখি খুব ভালোভাবে নজর আনি তাহলে দেখতে পাবো 1938 সালে আরবিআই কি করলো, একটা 5 টাকার নোট জারি করলো। 5 টাকার নোট। আর এই 5 টাকার নোটে কার ছবি ছিল, জর্জ সিক্সের ছবি ছিল। এরপর যদি আমরা দেখি ভারত স্বাধীন হয়ে গেল 1947-এ। 1949 ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। 1949-এ আরবিআই কি করলো, একটা নতুন কারেন্সি জারি করে দিল। ঠিক আছে, এবং এই কারেন্সিতে এই নোটে অশোক স্তম্ভের কিন্তু ছবি রাখা হলো, এরকম ধরনের একটা ছবি চালু হলো। এই পর্যন্ত ঠিক ছিল। 1969 সালটা দেখুন, 1969 সাল পুরো ইতিহাস 1770 থেকে চলছে কিন্তু হিসাব রাখুন পুরো ইতিহাস। 1969 সাল যখন 1969 সাল আসলো তখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসলো। ঠিক সেই সময় মানে গান্ধীজির বয়স 100 বছর হয়ে গেছে। তো অনেকে দাবি তুললো যে গান্ধীজির বয়স যেহেতু 100 বছর পালন করা হচ্ছে তাহলে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি রাখা দরকার, গান্ধীজির ছবি রাখা উচিত, এটা কিন্তু দাবি করলো একদল সংখ্যক মানুষ। কারণ তারা দাবি করলেন, লজিক দেখালেন যে গান্ধীজি রাষ্ট্রপিতা, তাই গান্ধীজির ছবি দরকার। আর অপর দল দাবি করলেন কিছু দল মানুষ যে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি দরকার নেই, আরেক দল মানুষ কিন্তু এটা দাবি করলেন। তো যেহেতু যারা দাবি করেছিলেন মানে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি থাক তাদের সংখ্যা বেশি ছিল, তাই আরবিআই কি করলো, সে একটা 1 টাকার একটা কয়েন জারি করলো। ক টাকার, 1 টাকার একটা কয়েন, 1 টাকা কয়েন এরকম ধরনের একটা ছবির মতো করে কিন্তু আরবিআই জারি করলো। আর যখন আরবিআই এই কয়েনটা জারি করলো, ঠিক আছে, তারপরে কি হলো, আরবিআই ঠিক করলো যে এবার ভারতীয় মুদ্রায়, নোটে, ঠিক আছে না, নোটে কারেন্সিতে এবার গান্ধীজির এই ছবিটা থাকবে। আর তার পারমিশন নেবার জন্য পিএম হাউসে ছুটে গেলেন। পিএম হাউসে তখন কে পিএম ছিল, প্রধানমন্ত্রী কে ছিল, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দেখলেন যে হ্যাঁ ভালো প্রপোজাল নিয়ে এসছেন, তা ঠিক আছে চলো আমি পারমিশন দিয়ে দিলাম যে তোমরা ভারতীয় মুদ্রায় এই গান্ধীর ছবি রাখো। পরিষ্কারভাবে কিন্তু মানে ইন্দিরা গান্ধী পারমিশন দিয়ে দিল। যখন ইন্দিরা গান্ধী পারমিশন দিয়ে দিল, ঠিক আছে, কত সালে দিল আমরা দেখতে পাচ্ছি 1969। 1969 থেকে যদি আমরা দেখি এটা লং পিরিয়ডের সময় ধরে চলবে কিন্তু এবার বিষয়টা। 1969 থেকে 1996 এই লং টাইমে কি হলো, আরবিআই ঠিক করলো যে ভাই
আমরা গান্ধীজির একটা সিরিজ করব। সিরিজ বলতে যেমন দেখবেন আমরা আমাদের যে আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই, বন্ড স্টাডি। হ্যাঁ, বন্ড স্টাডি। এই বন্ড স্টাডিতে দেখবেন আমাদের যখন ক্লাসগুলো চলে সিরিজ ওয়াইজ চলে। ইংলিশের 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, হ্যাঁ, হিস্ট্রি 1, 2, 3 করে 10, 30, 40 পর্যন্ত ক্লাস হচ্ছে, সিরিজ নাম্বার থাকে না। তারা ঠিক করলো ভারতীয় যত কারেন্সি আছে, নোট আছে, সমস্ত নোটেই কিন্তু গান্ধীজির ছবি থাকবে। 1 টাকা থেকে 2 টাকা থেকে 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, 100, 500 যা হবে সব গান্ধীজির ছবি থাকবে। তো ইন্দিরা গান্ধী তো আগেই পারমিশন দিয়ে দিয়েছে। তো এইভাবে ভারতীয় কারেন্সিতে কিন্তু গান্ধীজির ছবি আসলো। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আপনারা দেখবেন এখানে, ঠিক আছে, এই জায়গাটা দেখবেন গান্ধীজির যখন ফটো লাগানো হয় কারেন্সিতে, গান্ধীজি হাসি মুখে থাকে আর এই ধরনের ছবিটা লাগানো হয়। আপনারা অনেকেই ভাববেন হ্যাঁ বর্তমান সময় হয়তো গান্ধীজি হাসি মুখে ছিলেন এবং সেই ছবি লাগানো হচ্ছে বা এআই টুলস ইউজ করা হয়েছে। না না, এমন কিছু না। একবার কি হয়েছে, 1946 সালটা হচ্ছে 1946। এই সময় করে গান্ধীজির একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল বিড়লা হাউসে, দিল্লির। তো এই সময় ইন্টারভিউ নিতে কে এসেছিল, মার্গারেট রাকবাইট, ইনি ইন্টারভিউ নিতে এসেছিলেন। তখন গান্ধীজির দুটো ছবি ভাইরাল হয়েছিল। এই একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা ছবি, আর একটা ছবি ছিল গান্ধী টুপি পরে বসে আছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এই ধরনের একটা ছবি। তো দুটো স্মাইলি ছবি ছিল। কিন্তু তখন থেকে গান্ধীজির স্মাইলি ছবিগুলো কিন্তু সেই এখানে কারেন্সির মধ্যে থাকে। এবার রাজ্যসভায় এই ইস্যুটাকে নিয়ে কিন্তু আলোচনা চলছে। কি ইস্যু নিয়ে আলোচনা চলছে? জন ভিগাস দাবা ইনি দাবি করেছেন, ইনি রাজ্যসভায় প্রপোজাল রেখেছেন যে গান্ধীজির কারেন্সি থেকে গান্ধীজির ছবি সরিয়ে সেখানে বীর সাভারকরজি, ঠিক আছে না, তারপরে শিবাজি, দেবদেবীর ছবি, গণেশ, লক্ষ্মী, এই ধরনের ছবি যেন রাখা হয়। তো রাজ্যসভায় কিন্তু এই ধরনের পুরো বিষয়টা আলোচনা চলছে, প্রস্তাব রাখা হয়েছে। আর এই ইস্যুটাকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে কিন্তু চর্চার বিষয় হয়ে গেছে। আমি আগেও বলছি, এখনো বলছি, আগেও এটা চর্চার বিষয় ছিল, এখনও এটা চর্চার বিষয়। তো আপনাদের কি মতামত, অতি অবশ্যই আপনারা নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর সকলকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে রেগুলার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় কোনো না কোনো রিপোর্ট নিয়ে।